চলো আজকে আমাদের যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ, বুঝলো। তো এটারও কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, বুঝলো। ফর্মুলা আমি যদি তোমাদেরকে বলি, ফর্মুলা তোমাদের দেখো, ফর্মুলা আমি বারবার বলছি যে তোমরা ফর্মুলা কিন্তু মুখস্থ করবে না এক্ষেত্রে, বুঝলো। কারণ এক একটা কোশ্চেনে যদি 20টা কোশ্চেন থাকে, 20টা কিন্তু টাইপ ফর্মুলা আছে আমাদের, বুঝলো। তো সেক্ষেত্রে যদি মনে না রাখো তাও তবে কিন্তু সেটাই ভালো। তবে আমি কিন্তু ফর্মুলা তোমাদেরকে পাঠিয়ে দেবো, বুঝলো। পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে জাস্ট দেখে নেবে। ওর নিচে কিন্তু সলিউশনে দেওয়া আছে, বুঝলো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আজকে যেটা পড়বো পার্সেন্টেজ, অর্থাৎ আমাদের একটাই রুলস, পার্সেন্টেজ, বুঝলো। অর্থাৎ দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ অর্থাৎ আমরা বলবো যে 100-তে কত ভাগ। দেখো আমি যদি বলি 15%, বুঝলো, 15%, পার্সেন্টকে আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ আমাদের 100-র মধ্যে কিন্তু 15 আছে, বুঝলো। 100 ভাগের মধ্যে আমাদের 15 ভাগ আছে, বুঝলো। দেখো আমরা এক্সামে কিন্তু সকলে কিন্তু পরীক্ষা দিই বাংলা। দেখো এক্সাম আমরা এইচএস দিয়েছি, এমপি দিয়েছি, কেউ এমপিতে 90% পেয়েছো, কেউ 80% পেয়েছো। এর কথার অর্থ কী দেখো, 100-র মধ্যে 90, বুঝলো, 100-র মধ্যে 90 পেয়েছো। তো এবার তোমরা কোশ্চেন করতে পারো, দাদা আমরা তো আমাদের তো এক্সাম 700-র মধ্যে হয়েছিল। তো দেখো 700-র মধ্যে যখন 90% হবে, দেখো 700-র মধ্যে 90%, তাহলে এই 700 90% কী হবে আমাদের বলো তো। এই দেখো 90% পাওয়া মানে কি, দেখো 700-র মধ্যে যদি তোমাদের এক্সাম হয়, যেটা আমাদের মাধ্যমিকে হয়েছিল, কেউ যদি ABCDর মধ্যে কেউ যদি আমাদের যদি বলে যে টোটাল এক্সাম আমাদের হয়েছিল 700-র মধ্যে, বুঝলো, টোটাল নাম্বার আছে আমাদের 700, বুঝলো। আর সে পেয়েছে হচ্ছে মনে করো ধরো 70%, বুঝলো, 70% পেয়েছে, তাহলে সে কত নাম্বার পেলো। তো করো এটা, কমেন্ট করো তো দেখি কে পারো। তো দেখো 700-র মধ্যে, তাহলে আমাদের দেখো আমরা এখানে কি জানি বলো তো, আমরা এখানে জানি যে হচ্ছে যে আমাদের 100-র মধ্যে 70 পেয়েছে। তার মানে এটা যদি আমরা কোনো যদি কাটাকাটি যদি না করি, বুঝলো, দেখো আমাদের কি টোটাল নাম্বার, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে অবটেইনড, অর্থাৎ পেয়েছে কত 70। তাহলে আমাদের টোটাল নাম্বার দেওয়া ছিল কত 700, তাহলে 700 100 নিয়ে 700 দিয়ে দাও। তাহলে এটার কত গুণ হচ্ছে আমাদের, আমরা যদি রেশিও করি, এটার হচ্ছে আমাদের 7 গুণ, তাহলে এটারও আমাদের কত হবে 7 গুণ। তাহলে 490 আমাদের কিন্তু পেয়েছিল, বুঝলো, 70%। তো এটা যদি আমরা এখানে যদি না করি, তাহলে সব থেকে যেটা আমাদের শর্টকাট, অর্থাৎ 700, তাহলে কত 70% মানে আমাদের এখানে 100, আর উপর দিকে থাকবে আমাদের 70, বুঝলো। তাহলে এই 0 0 কেটে যাবে, এই 7 7 49। তো এটাই কিন্তু আমাদের মেন কনসেপ্ট। এবার যদি বলা হয় যে বেশি, বুঝলো, এবার আমরা যদি বলি যে 12% বেশি বা 50% বেশি, দেখো 50% বেশি, এটাকে আমরা কীভাবে লিখবো, 50% বেশি যখন লাগবে, বুঝলো, তখন এটাকে আমরা লিখবো 100 প্লাস 50/100, বুঝলো। অর্থাৎ এই যে 50% বেশি, দেখো এ যদি আমাদের 100% পায়, তাহলে এ পেয়েছে বি এর 50% বেশি যদি মনে করি, তাহলে বি কত পাবে বলো তো, 150 পাবে, বুঝলো। তো এইটাই হচ্ছে বেশি, অর্থাৎ 100 থেকে আমাদের 50% বেশিকে যদি আমরা ভালো করে লিখি, তো দেখো, তো দেখো 100 ইন্টু কত পেয়েছে আমাদের 50% বেশি, তাহলে 100 প্লাস 50/100, এইটাই কিন্তু আমাদের শর্টিং নিয়ম লেখা। তাহলে 100 100 কেটে যাবে, তাহলে কত থাকবে 150, বুঝলো। এবার যদি কমেরটা হয়, তাহলে 100 গুণ 100 মাইনাস 50/100, ঠিক আছে। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের 50% কম হচ্ছে, বুঝলো। এটা আমাদের বেশি, এটা আমাদের কম, বুঝলো। চলো এবার আমরা কোশ্চিন সলভ করি, কোশ্চিন না সলভ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। চলো দেখো, এই চ্যাপ্টারটা যদি ভালো করে যদি না শিখি না, তাহলে আমাদের কিন্তু কোনো চ্যাপ্টার আমরা এখান থেকে করতে পারবো না। এরপরে নেক্সট যতগুলো চ্যাপ্টার আছে, নেক্সট আমাদের কী কী চ্যাপ্টার আছে বলো তো। এরপরে নেক্সট আছে আমাদের প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। তারপরে আছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে আছে আমাদের অ্যালিগেশন, বুঝলো, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। এই 4টা চ্যাপ্টার কিন্তু আমরা এখান থেকে এই চ্যাপ্টারটা যদি না করি, তাহলে কিন্তু আমরা কোনোটাই করতে পারবো না। আরেকটা আছে আমাদের আগে একটা আমরা ছেড়ে দিয়েছি গড়, অর্থাৎ এভারেজ, এই চ্যাপ্টারটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা
আমি ভেবেছিলাম যে আগে পার্সেন্টেজ করাবো তারপর অ্যাভারেজ করাবো, বুঝলো, সেই কারণে কিন্তু আমি অ্যাভারেজ কিন্তু ছেড়ে দিয়েছিলাম, বুঝলো। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই চ্যাপ্টারগুলো আমরা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। চলো 1 নম্বর আমাদের দেখো কোশ্চেন কী বলা হয়েছে। দেখো সবসময় কী করবে বলো তো, কী বলা হয়েছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তার মানে দেখো এখানে যদি আমরা যদি এখানে তাহলে আমাদের যদি ধরি প্রথমে সংখ্যাটি ছিল 100, ঠিক আছে, আর 15% বৃদ্ধি হয়েছে মানে কী হয়েছে বলো তো, তাহলে 100 যদি হয় আমাদের 100 গুণ, বুঝলো, প্রথমে তো ছিল 100, তাহলে এর 15% বৃদ্ধি হয়েছে, তার মানে 100 প্লাস 15/100, তাহলে কত হয়েছে আমাদের 115 হয়েছে। তাহলে এবার বৃদ্ধির ফলে হয়েছে 60, সংখ্যাটা বৃদ্ধি হয় 60, তাহলে কত বৃদ্ধি হয়েছে আমাদের দেখো, কত বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে 15। এই 15-র ভ্যালুই দেওয়া আছে আমাদের কত, 60, তার মানে 15 আমাদের হচ্ছে 60, ঠিক আছে। এবার কী বলেছে প্রকৃত সংখ্যা, তাহলে প্রকৃত সংখ্যা তাহলে 100, তাহলে দেখো 15 কত গুণ হচ্ছে, 15 4 গুণ, আর 100-রও তাহলে আমাদের 4 গুণ, অর্থাৎ 400 কিন্তু অ্যান্সার হবে, বুঝলো। তো দেখো এটা আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারতাম, দেখো 60 গুণ 100/15, বুঝলো, ঠিক আছে। তাহলে 100-র মধ্যে দেখো এখানে কিন্তু বৃদ্ধি, যে নাম্বারটা বৃদ্ধি হয় সেটা কিন্তু দেওয়া আছে, বুঝলো। আর 100, তাহলে 100-র মধ্যে কত 15% বৃদ্ধি হওয়াতে আমাদের হচ্ছে 60, তাহলে এটারও 4 গুণ করে দাও, এটারও 4 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে আমাদের 400, বুঝলো। এইভাবে তোমরা করতে পারবে, কোনো প্রবলেম নেই। চলো 2 নম্বর কী বলা আছে, 12%, দেখো কী বলেছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম হয় এত টাকা, বুঝলো, 12% বৃদ্ধি পায়, বুঝলো, এত টাকা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে হচ্ছে বইটির বর্ধিত মূল্য কত, তাহলে আমাদের প্রথমে জানতে হবে কী বলো তো, প্রথমে জানতে হবে বইটির যে প্রথম অর্থাৎ ফার্স্ট প্রাইস কত ছিল, অর্থাৎ আমাদের প্রকৃত প্রাইস কত ছিল 100 টাকা, বৃদ্ধি হয়ে কত 112 টাকা হয় বৃদ্ধি হয়ে, তাহলে এই 12-র জন্য, এই 12 টাকার জন্য বৃদ্ধি হচ্ছে কত 19.2 টাকা, তাহলে এটার আমাদের কত গুণ হবে, তাহলে 12কে 12 আর এদিকে হচ্ছে 6 1.6 গুণ, তাহলে এই 100-রও 1.6 গুণ করে 100 গুণ হচ্ছে আমাদের কত হবে 160, তাহলে 160 তো হলো নাম্বার। এবার বলেছে বইটির বর্ধিত মূল্য কত, তাহলে দেখো 160 ছিল এটা আমাদের প্রকৃত, আর বেড়েছিল কত আমাদের 19.2 টাকা, তাহলে এর সঙ্গে 19.2 টাকা আমাদের যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 1,792, বুঝাও, তাহলে 1,792, বা তোমরা এখানে যদি ডাইরেক্ট যদি না করতে চাও তাহলে তোমরা এখান থেকে এইভাবে করতে পারো, 160 যেহেতু আমাদের 12% বৃদ্ধি হয়েছে, তাহলে এখান থেকে 112 গুণ 100 করে দাও, তাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝলো, বুঝলো। এইভাবে করলে এটাও যদি গুণ করে তোমরা যদি 10 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু এই অ্যান্সারটাই আমাদের আসবে, বুঝে গেলো। চলো 3 নম্বর কী বলা আছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বুঝলো, বইটির দামের বৃদ্ধি কত হলো, তাহলে বইটির দামের বৃদ্ধি হয়েছে কত আমাদের দেখো, কত থেকে কত, প্রথমে ছিল আমাদের 100 টাকা থেকে কত 200, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের বাড়লো কত টাকা, বাড়লো হচ্ছে 36 টাকা, তাহলে এই 36 টাকা কত টাকাতে বলো, তখনই আমাদের বৃদ্ধির হার, বুঝলো, বৃদ্ধির হার, বুঝলো, তাহলে অবশ্যই এটার থেকে বাড়বে, তাহলে তাহলে 180 টাকাতে আমাদের 36 টাকা বাড়ে, বুঝলো, তাহলে 100 টাকাতে আমাদের কত টাকা বাড়বে, তো এইভাবে করলেই হয়ে যাবে 36 5 36 180 আর 20, বুঝলো, তাহলে 20% কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো কী বলা আছে 4 নম্বর, দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, তাহলে দেখো আমাদের তিনটি সংখ্যা আমরা যদি এটা ধরি, বুঝলো,
থার্ড, বুঝালো, সেকেন্ড, বা এক সেকেন্ড এইভাবে যদি লিখি, দেখো আমাদের কত হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, আর হচ্ছে থার্ড। তাহলে তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ধরি, তাহলে দেখো 100। আর পার্সেন্টেজের ক্ষেত্রে বোঝা গেল কোনো সময় কিন্তু এক্স ধরবে না, বোঝা গেল। পার্সেন্টেজের ক্ষেত্রে আমি একবার বলছি যে ম্যাক্সিমাম টাইপে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইপে 100 সে এই যা তোমরা 101 এক্স ধরতে পারো কিন্তু, বুঝলো। শুধুমাত্র যে 100 শুধুমাত্র এক্স ধরবে এটা কিন্তু কখনোই ধরবে না, বুঝলো, তাহলে কিন্তু ক্যালকুলেশন তোমাদের মিলবে না, বুঝলো। সবসময় কিন্তু 100 ধরবে। এবার দেখো কী বলা আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 25% কম, বুঝলো। তাহলে দেখো প্রথম সংখ্যা আমাদের কী হচ্ছে 20% কম, তাহলে 100-র 20% মানে কত আমাদের 80, 20% কম যেহেতু বলেছে। এবার কী বলা আছে, দ্বিতীয় সংখ্যাটি কত 25% কম, মানে আমাদের হচ্ছে ঠিক আছে, কত টাকা হলো। এবার প্রশ্নে কী বলা আছে দেখো আমাদের, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত কম। তাহলে দেখো কী বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে 5 কম হচ্ছে। তাহলে এই কতর মধ্যে কম হচ্ছে, 80-র মধ্যে কম হচ্ছে, এখানে 80, ঠিক আছে। তাহলে 80-র মধ্যে আমাদের 5 কম হয়ে কিন্তু 75 হচ্ছে। তাহলে একটা আমাদের কত কম হবে, দিয়ে দাও 5, 16, 80, 16 দিয়ে কাটলে হচ্ছে 6, 16, 96, 4, 22, হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 6 লাগবে 4, বোঝা গেল। তাহলে দেখো সেম আমাদের 5 নম্বরটা আছে, কী বলেছে, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে ট্যাক্সি ভাড়াতে যতক্ষণ 50% এবং 40% কম। দেখো এক্ষেত্রে তোমাদের বারবার কিন্তু এই লিখতে প্রয়োজন নেই। দেখো তোমরা এখান থেকে বুঝতে পারছো, দেখো 100 থেকেই আমাদের বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে যদি আমরা প্রথমে লিখি বাস ভাড়া, ঠিক আছে, এটা যদি আমাদের ট্রেন ভাড়া হয়, তাহলে বাস ভাড়া 50% কম মানে 50 টাকা, আর ট্রেন ভাড়া হচ্ছে 40%, তার মানে হচ্ছে 60 টাকা কম বলা হয়েছে। এবার দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, দেখো এবার কিন্তু আমাদের কিন্তু কম বেশি বলিনি। দেখো এই কোশ্চিনটা তোমরা ভালো করে, দুটো কোশ্চিন ভালো করে নোটিস করবে। দেখো প্রথম সংখ্যা এখানে কি বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম বলেছে। এবার এখানে চেয়েছে, দেখো এখানে কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে বাস ভাড়ার, দেখো যার বলবে এর ভাড়া, তার মানে বাস ভাড়াটা আমাদের নিচে লিখতে হবে। তাহলে বাস ভাড়ার, যেহেতু বাস ভাড়ার ট্রেন ভাড়া কত শতাংশ, বুঝালো। তাহলে এখানে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়া কত শতাংশ, তার মানে আমাদের 50 উপরে হবে 60। তাহলে দেখো আমাদের বাস ভাড়া ট্রেন ভাড়ার হচ্ছে 50 অংশ, তার মানে 100তে কত, তাহলে কাটলে হচ্ছে 2 সমান জানো কোথায় আছে, অপশন সি। চলো 6 নম্বর করে কী বলা আছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তো দেখো এবার এক্ষেত্রে আমরা একটা এক্স ধরতে পারি, যদি আমরা সংখ্যাটি ধরি এক্স, বুঝলো। তাহলে কী বলেছে, যদি আমরা সংখ্যাটি ধরি এক্স, তাহলে এক্স, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এক্স, এবার কী বলেছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে সংখ্যাটি শেষ হয়, তার মানে এটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে আমাদের 75-এর সঙ্গে কী বলেছে, সেই সংখ্যাটির 75%, মানে এক্স ইন্টু এটার 75% কত, 75/100। তাহলে এক্স ইন্টু 75/100 সমান সমান যোগ করলে কী হচ্ছে, আমাদের সেই সংখ্যাটাই অর্থাৎ এক্সই কিন্তু হচ্ছে। তাহলে আমাদের কাটাকাটি করে তো 3/4, ঠিক আছে। আর এখানে হচ্ছে 4/75 300 প্লাস 3x, আর এদিকে হচ্ছে 4x। তাহলে এখানে যদি আমরা এক্সটা এদিকে নিয়ে যাই, তাহলে আমাদের এক্স সমান সমান 300, বুঝলো না। তাহলে আমাদের এক্স সমান সমান হচ্ছে আমাদের 300। চলো 7 নম্বরটা করো।
চলো এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা হয়েছে এখানে, এবার কিন্তু আমাদের রেশিও চলে আসবে। দেখো কি বলা আছে, এক্সের 20% ওয়াইয়ের 30% সমান। তার মানে আমরা যদি লিখি দেখো এক্সের 20%, দেখো এখান থেকে আমরা যদি এক্সাম যদি দিতে যাই, আমি যদি বলছি এক্সাম যদি দিতে, তাহলে এখান থেকে 20%, এখান থেকে শতাংশ কেটে দিলাম যেহেতু সমান আছে, এখান থেকে 0, এখান থেকে 0 কেটে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে থাকলো এক্স ইন্টু 2, আর এখানে থাকলো ওয়াই ইন্টু 2, ওয়াই ইন্টু 3। এবার কি হচ্ছে, ওয়াই সমান সমান এক্সের কত শতাংশ, তাহলে এক্স এবং ওয়াইটা বের করতে আমাদের, তাহলে এক্স বাই ওয়াই যদি দিই তাহলে 3/2, বোঝা গেল, বুঝা গেল। এবার দেখো যার এর কথা, এর কার সঙ্গে আছে, দেখো এর কার সঙ্গে আছে, এর হচ্ছে এক্স এর থাকবে সেটা আমাদের নিচে দিতে হবে। তাহলে এর কোথায় আছে, এর আছে আমাদের 3, এক্স এক্স হচ্ছে আমাদের 3, তাহলে 3 তোমরা নিচে দিয়ে দাও, এবং 2 যেটা চেয়েছে ওয়াই উপরে দিয়ে দাও, আর 100 দিয়ে গুণ করে দাও, তাহলে সমান সমান হবে হচ্ছে 200/3%, বোঝা গেল। চলো নেক্সট পেজে যাওয়ার আগে, এই সলিউশনটা করার আগে আমাদের কিছু শর্টকাট বলা ভুল হবে, এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝলো। দেখো আমাদের সবসময় জানতে হবে, যে এটা বলতে ভুলে গেলাম, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে 100% সমান সমান কিন্তু 1 হবে, বোঝা হলো। এবার আমাদের 50%, দেখো প্রথমে আমরা যেগুলো 50% সমান সমান হচ্ছে 1/2, দেখো 50% যদি তুমি ভাঙো কী হবে বলো তো, 50/100 সমান সমান 1/2। এগুলো যদি তোমরা মনে রাখো না, তাহলে তোমাদের কিন্তু এক্সাম হলে কিন্তু যে করতে টাইম লাগবে না, বুঝলো। এবার দেখো আর এর থেকে ছোট আছে, আমরা যদি 33% যদি নিয়ে আসি, 33/1/3 যদি করি, তাহলে এটা হবে আমাদের হচ্ছে 17, এটা হচ্ছে আমাদের 1/3, বোঝা হলো। আর এখানে যদি 40% যদি, দেখো পার্সেন্ট এগুলা তোমাদের মুখে মুখে হয়েছে, পার্সেন্ট মানে এর নিচে হচ্ছে 100 হবে, তাহলে এটা আমাদের 2/3 হবে, এখান থেকে বুঝতে পারছি, চলো। তো যেগুলোতে আমাদের 0 আছে সেগুলো আমরা নেবো না, এগুলো আমরা ডাইরেক্ট করতে পারবো। আমাদের বেশি ম্যাক্সিমাম কী বলো তো, ফ্র্যাকশনগুলো ইউজ করতে হবে, বুঝলো, ফ্র্যাকশনগুলো নিতে হবে। দেখো 33/1/3, এটা যদি আমরা ভাঙতে যাই, দেখো 33 আর 3 3 99, 100, তাহলে 100/3, আর পার্সেন্টের জন্য 100, তাহলে এই 100 কেটে যাচ্ছে, তার মানে 1/3 হচ্ছে। এবার 25% মানে আমরা হচ্ছে 1/4 লিখবো, 20% মানে আমরা লিখবো হচ্ছে 1/5, বুঝে গেল। আর হচ্ছে 16.2/3% সমান সমান এটা লিখবো আমরা হচ্ছে 1/6, বুঝে গেল। এবং আরও আছে, অনেক কটা আছে, আমি তোমাদেরকে হচ্ছে বই থেকে ফটো তুলে পাঠিয়ে দেবো, বুঝালো। তোমরা ওগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, যখন তোমরা সলভ করবে না, যখন মক টেস্ট দিবে বা ধরো এই কোশ্চেনগুলো যখন সলভ করবে, তখন ওটা নিয়ে সামনের দিকে চোখে, যখন তোমরা এটা যে কোনো এর মধ্যে একটা আসলো, এখান থেকে দেখে লিখবে, দেখো এইভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের অভ্যাস হয়ে যাবে। আর মোটামুটি এগুলো কিন্তু মনে রাখতে পারো তোমরা, মোটামুটি 10 পর্যন্ত। তার মানে আমি যদি 10 পর্যন্ত লিখে দিই, তাহলে দেখো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই আমি লেখাচ্ছি। একদিকে যদি লিখি, এখানে যদি আমরা লিখি হচ্ছে আরেকটা পাবো, 16 পরে আছে আমাদের 14/2/7, দেখো এখানে আমাদের 14×2 = 98, তার মানে এখানে কিন্তু হবে আমাদের 1/7, বুঝলো, 1/7 হবে। এটা যদি পার্সেন্টেজ করি, তারপরে পাবো আমরা হচ্ছে 12/1/2, বা এটা যদি দেখো 12/1/2 আছে না, এটা আমাদের 12.5% কোথাও, বুঝলো, বা এখানে তোমরা লিখে দাও 12.5%, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 1/8, ঠিক আছে। আরেকটা হচ্ছে মোস্ট, যেটা 11/1/9, এটা হচ্ছে আমাদের হচ্ছে 1/9, ঠিক আছে। আর 10% এটা তো সবাই পারবে, 1/10, বুঝলেন। তো এগুলো কিন্তু মাস্ট তোমরা মনে রাখবে অবশ্যই। চলো ঠিক আছে, আজকে অনেকগুলো কোশ্চিন আছে, 50টার মতো, 50 কি 60টার মতো কোশ্চিন আছে, অতগুলো হবে না মনে হচ্ছে। তো এই পেজটাই আমরা লাস্ট করবো, বুঝলো, তারপরে আমরা ক্লাসটি এন্ড করবো। চলো দেখো সেম টু সেম আমাদের, তো দেখো কি বলা আছে, x - y এর হচ্ছে 50%,
এক্স প্লাস ওয়াই 30%। তো দেখো আবার আমাদের এখান থেকে পার্সেন্টেজ কেটে দাও, এখান থেকে জিরো কেটে দাও, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি ডাইরেক্ট এখানে করি, থাকছে কত, 5x - y হচ্ছে 3x প্লাস ওয়াই, বুঝে গেল। এবার গুণ করো তোমরা, কত বলো তো, 5x - 5y হচ্ছে 3x প্লাস 3y, বুঝে গেল। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস প্লাস করি, তাহলে এখানে থাকবে আমাদের 2x = 8y, বা x থাকবে হচ্ছে আমাদের 4y। এবার আবার বলেছে দেখো, আমরা যদি x যদি ধরি, দেখো সবসময় মাথায় রাখবে যে এই যে এক্সের সামনে যেটা আছে, বুঝলো, এক্সের সামনে এই যে আমরা যদি এই x/y যদি এটা যদি না করতে চাই না, আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু দেখো মনেও করতে পারবে। দেখো বারবার এত কিছু যদি লিখতে যাও এক্সাম হলে অনেক টাইম লেগে যাবে। দেখো এক্সের সামনে যেটা আছে এটা, তার মানে দেখো আমরা এখানে যদি আরেকটা যদি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার যদি লিখে দিই, দেখো শুধুমাত্র এক্স আছে মানে কি, আমাদের 1 × x আছে, আর এখানে আছে 4 × y, বুঝলো। তাহলে দেখো এক্সের ভ্যালু আমরা লিখবো 4, তাহলে এক্স সমান লিখবো হচ্ছে 4, ওয়াই সমান 1। তাহলে দেখো আবার কি হচ্ছে, এক্সের কত শতাংশ, তাহলে আবার করে দাও আমাদের। তাহলে এক্স আমাদের নিচে থাকবে, তাহলে 4 নিচে থাকবে, 1 × 100 করে কত হচ্ছে, তাহলে 1/4 আমাদের সবসময় আমরা জানলাম কি, এটা আগে জানলাম 25%, বুঝলো। তার মানে 25% আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট কী বলা হচ্ছে, 9 নম্বরটা দেখো, এক ব্যক্তির ভাতা বা ডিএ, হ্যাঁ, মূল বেতনের 140%, বুঝলো, মূল বেতনের 140%। তাহলে দেখো এখানে যদি আমরা কনসেপচুয়াল যদি করি, দেখো আমাদের মূল বেতন যদি ধরি, ঠিক আছে, তাহলে আমাদের মূল স্যালারি, বুঝলো, স্যালারি যদি ধরি, ঠিক আছে, স্যালারি আমাদের যদি 100 টাকা ধরি, ঠিক আছে, তাহলে আমাদের ডি ভাতা কি হচ্ছে 140%, তার মানে 140। এবার কোশ্চিন কি করা হয়েছে দেখো, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা, তাহলে ভাতা আর মূল বেতন তাহলে যোগ করো, 100 + 140 হচ্ছে আমাদের 240। তাহলে এই 240-এ দেওয়া আছে আমাদের 36,000 টাকা, তার মানে আমরা বলতেই পারি যে 240 হচ্ছে আমাদের 36,000, তাহলে 100 = আমাদের কত। তো এটা যদি আমরা সংশোধন করে যদি লিখি, তাহলে এটা আমাদের লিখতে হবে, তাহলে দেখো 36,000 / 24 240 × 100, তাহলে কাটে দাও, 12 দিয়ে কাটলে 3 × 36, 12 দিয়ে কাটলে হচ্ছে 2, আর কাটলে হচ্ছে 15। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের 15,000, বুঝলো, 15,000 কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে মূল বেতন কত আমাদের, মূল বেতন হচ্ছে 15,000 টাকা। চলো এগুলো আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে, তাহলে আমাদের ট্রেন ভাড়া দিয়ে দাও। এখানে ট্রেন ভাড়া যদি 100 টাকা হয় 1 সেকেন্ড, বাস ভাড়া থেকে যার থেকে বলা হয়েছে সেটা লিখবে, বুঝলো। তাহলে আমাদের বাস ভাড়া যদি হয়, বাস ভাড়া, বুঝলো, বাস ভাড়া আমাদের 100 টাকা যদি হয়, তাহলে ট্রেন ভাড়া কত হচ্ছে, আমাদের ট্রেন ভাড়া হবে হচ্ছে 160 টাকা, ঠিক আছে, 160 টাকা। এবার হচ্ছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, তাহলে কত, দেখো কার থেকে বলছে, মনে রাখবে এই জায়গাটা ভালো করে দেখো, কার থেকে, ট্রেন ভাড়ার থেকে, ট্রেন ভাড়ার, বুঝলো, ট্রেন ভাড়ার থেকে, তার মানে 160 আমাদের নিচে হবে। তাহলে কম কত হচ্ছে আমাদের, 60 কম হচ্ছে, বুঝলো, ইন্টু আমাদের 100, ঠিক আছে, কেটে দাও, 60, 6 দিয়ে 4 দিয়ে হচ্ছে 4 × 15 = 60, আর 4 দিয়ে 4 × 4 = 16, এখানে 2 5, তাহলে 75/2, তাহলে 75/2-কে আমরা লিখতে পারি এখানে 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি আমরা শর্টকাটে করতে চাইতাম, দেখো যখনই দেখবে এই টাইপের কোশ্চেন না, তখন এত কিছু করার কিন্তু তোমাদের প্রয়োজন নেই। আমাদের 160% বেশি, তার মানে নিচে 160 তোমরা এখান
গ্যাপ আমাদের কোনো মানেই নেই, তার মানে দেখো বাস ভাড়া যদি 10 ভাড়া থেকে যদি 60% বেশি হয়, তাহলে এর থেকে কত 60 টাকা কম হবে, বুঝলো? তার মানে আমাদের এই 160 উপরে 60 করে 100 দিয়ে গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। চলো ভাই 11 নম্বরটা করো। কী বলা আছে? 160 সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে, হয়ে গেল? তাহলে দেখো 160, তাহলে 160-এর 15% মানে 15/100, এর সঙ্গে কত যোগ করলে দেখো আমরা যদি x যোগ করি তাহলে আমাদের হচ্ছে 240-এর 25% সমান হবে, বুঝলো? তাহলে এই 100 কেটে দাও। দেখো এবার যদি আমরা যদি সলিউশন যদি না করি, বুঝলো? তোমরা অনেকে পড়েছিলে হচ্ছে ডিজিটাল সাম, আমরা পড়েছিলাম, আমি বলেছিলাম যে ডিজিটাল সাম আমাদের একসময় কাজে লাগবে। দেখো দেখো এত কিছু যদি গুণ না করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 7, ঠিক আছে, এখানে হচ্ছে 6, তাহলে 6 7 42, 6 এদিকে হচ্ছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে দেখো এদিকে হচ্ছে 6, বুঝলো? এদিকে হচ্ছে 6 আর এদিকে হচ্ছে 7, তাহলে এখানেও 1 সেকেন্ড হচ্ছে, এখানে হচ্ছে 6 7 42, ঠিক আছে, 42 মানে 6, তাহলে এদিকেও 6 এদিকেও 6, বুঝলো? এবার আমাদের দেখো 6-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 6ই হয়, বুঝলো? তাহলে 6-এর সঙ্গে আমাদের যদি 0 যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 6 হবে। তাহলে আমাদের দেখো আমি কি বলেছিলাম, যেটা ডিজিটাল সাম আমাদের 9 হবে সেটা হয় 0 9 9, তাহলে দেখো আমাদের এই 36টা কিন্তু এখানে অ্যান্সার হবে, বুঝলো? বা তোমরা করতেও পারো, দেখো আমরা যদি এখানে সলভ করি তো এখানে 36 অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা সলভ করে নিই একবার। তো এটা তো জাস্ট সিম্পল, এরপর এর থেকেও কিন্তু বড়ো বড়ো আমাদের ক্যালকুলেশন করতে হবে, বুঝলো? তাহলে এখানে যদি আমরা 160 এখানে আছে আমাদের ইন্টু 15, আর এখানে আছে আমাদের 240, মাইনাস করে দিই, হ্যাঁ 240 ইন্টু 25 সমান সমান হচ্ছে আমাদের -x, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি 80 যদি কমন নিই, 1 সেকেন্ড, এখান থেকে যদি 80 কমন নিই তাহলে 2 15 -3 গুণ 25, ঠিক আছে, সমান সমান হচ্ছে -x, বা এখানে থাকছে আমাদের তাহলে এখানে থাকছে আমাদের 80, ঠিক আছে, আর এখানে হচ্ছে 15 30, আর এখানে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 3 25 75 মানে 45, এক সেকেন্ড, এখানে একটা ক্যালকুলেশন আমাদের ভুল গিয়েছে, ঠিক আছে, এখানে আমাদের একটা ক্যালকুলেশন ভুল গিয়েছে, সেটা হচ্ছে এখানে হবে আমাদের 100x, বুঝলো? দেখো যখন আমরা সলভ করবো এখানে কিন্তু 100x হয়ে যাবে, বলো? তাহলে এখানে আমাদের -100x হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের -100x, ঠিক আছে। তো চলো এখানে আমাদের 80 গুণ, এখানে আমরা যদি কত হবে আমাদের -40, বুঝলো? তাহলে এখানে হচ্ছে -100, তাহলে দুটো শূন্য কেটে দাও, 4 8 32, 1 সেকেন্ড, এখানে আমাদের 32 অ্যান্সার হচ্ছে। এক সেকেন্ড, আমাদের 36 অ্যান্সার হবে, হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশনের কোথাও একটা ভুল হয়েছে কোথায়। 5 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, এখানে হবে আমাদের 45, বুঝলো? এখানে হবে আমাদের 45, ঠিক আছে, 45 হবে। তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস, এখানে 36 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? তো দেখো এত কিছু আমাদের কিন্তু এখানে করার কিন্তু প্রয়োজন না, বুঝলো? তো আমরা ডাইরেক্ট ডিজিটাল সামের মাধ্যমে কিন্তু করে দিয়েছিলাম অ্যান্সারটা। তো দেখো আবার সেম কোশ্চেন আমাদের কী বলা আছে, অরুণের আয় 30% বেশি। এবার অরুণের আয় কত কম, তাহলে দেখো আমাদের ডাইরেক্ট বলেছিলাম 130, নিচের দিকে লিখবে যেটা বেশি, আর যেটা কম অর্থাৎ 30 কম 100 দিয়ে গুণ করে দাও।
তো দেখো এক্ষেত্রেও তোমরা যদি এটা যদি তোমরা ডিজিটাল যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাও তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে, বুঝলো। প্রত্যেকটা 2 আছে, অর্থাৎ 2 ডিজিট পর্যন্ত তোমাদের কিন্তু গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে উপরে আছে আমাদের 3000, নিচে আছে 130। তাহলে দেখো এখানে হচ্ছে 3, নিচে হচ্ছে 4। দেখো 4-এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ করে দাও, এখানে 7 দিয়ে গুণ করে দাও। তাহলে উপরে হচ্ছে 21, অর্থাৎ যেটা ডিজিটাল সাম 3 হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে 7 2 9, এটা 3, এটা একটা হর্স আছে, 5 3 8, এটা হবে না আমাদের। 9 4, এটা হবে না আমাদের। 7 2 9, এটা একটা দিন। দেখো আমাদের দুটো পসিবিলিটি হয়ে গেল, এবার কিন্তু আমাদের ভাগ করতেই হবে, কোনো কিন্তু উপায় নেই, বুঝে গেল। দেখো একটা 23.7, এই যে এটারও ডিজিটাল সাম 3 হলো, আর এটারও ডিজিটাল সাম আমাদের 3 হলো, বুঝে গেলো। তো চলো 2 ডিজিট পর্যন্ত করলে কিন্তু আমরা বুঝতে পেরে যাবো। দেখো 3000 আর নিচে 130, যদি কেটে দিই তাহলে 13 হচ্ছে। তাহলে 13 2 26, 0 3 13 39, অর্থাৎ 23 আসবে, বুঝলো। তো দেখো এখানে যদিও ভাগ করে দাম, এটাও কিন্তু অ্যান্সার করে দিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না আমাদের। চলো সেম দেখো এই কোশ্চিনটা যদি আমরা ভালো করে যদি ধরে যদি সলভ করতে যাই, এটা কিন্তু বিশাল বড় 1 পৃষ্ঠা সলিউশন হয়ে যাবে, বুঝলো। কিন্তু এই ক্ষেত্রে দেখো আবার দেখো কী বলা আছে, চিনির মূল্য হচ্ছে 20% বাড়লো, ঠিক আছে। খরচ অপরিবর্তিত রাখতে হচ্ছে, দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তো দেখো আমাদের কী হলো, 120, ঠিক আছে, 20 ইন্টু 100 করে দাও, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 6, অর্থাৎ 16 দেখো আমাদের কী ছিল 1/6। 1/6 আমরা কী পড়েছিলাম বলো তো, 16 2/3, বোঝা গেলো। ঠিক আছে, এই কোশ্চিনটা আমি নেক্সট ডে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বুঝলো। এটা একটা কনসেপ্টের উপর কাজ করে, বুঝলো। এই যে আমরা কোশ্চিনটা করলাম না, এটা হচ্ছে তোমাদের এইভাবে যে সলভ করলাম, এটা একদম হচ্ছে আমাদের কি বলে, ধরো তো এটা সঠিক রুল নয়, বুঝলো, কিন্তু অ্যান্সার কিন্তু এইভাবে করলে কিন্তু আমাদের মিলে যায়, বুঝলো। তো সঠিক নিয়ম এর মধ্যে আছে একটা, ঠিক আছে, বড় একটা সলিউশন হয় এটার। তো নেক্সট ডে যখনকে আমরা করব, ঠিক আছে, তখন কিন্তু এই কোশ্চিনটা আমরা সলভ করবো, বুঝলো। এই কোশ্চিনটা আমরা এক্স ওয়াই ধরে, দেখো মেন কথা আমাদের এখানে কি বলো তো, এখানে আমাদের কতগুলো বিষয় দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো এটা তো আমরা একবারে কি বলে এটাকে চুরাই পদ্ধতি, বুঝলো, চুরি করা পদ্ধতি, বুঝলো। এই আগের মতো দেখো আয়, এটা তো হয়, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। দেখো মূল্য দেওয়া আছে, চিনির মূল্য, খরচ দেওয়া আছে, আবার ব্যবহার দেওয়া আছে। দেখো ব্যবহার, বুঝলো, 3টা। এখানে আমাদের একটা কনসেপ্ট কাজ করে, কি বলো তো, আমরা জানি হচ্ছে এক্সপেন্ডিচার, বুঝলো। এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের হচ্ছে ব্যবহার সবসময় কী হবে বলো তো, ব্যবহার এক্সপেন্ডিচার, বুঝলো। এক্সপেন্ডিচার সবসময় আমাদের হবে হচ্ছে প্রাইস ইন্টু, আমাদের প্রাইস ইন্টু হচ্ছে কনজাম্পশন, বুঝলো। তাহলে এক্সপেন্ডিচার মানে আমাদের হচ্ছে ব্যবহার, বুঝলো। ব্যবহার সবসময় হবে আমাদের হচ্ছে মূল্য, ঠিক আছে, মূল্য এবং হচ্ছে খরচের গুণফল, বুঝলো, খরচের গুণফল, বুঝলো। এটা আমাদের এই রুলসে কিন্তু করতে হয়, বুঝলো, কিন্তু আদারওয়াইজ ওইভাবে করলেও আমাদের অ্যান্সার মিলে, ঠিক আছে। বুঝলো, তাহলে ক্লাস আমরা এখানে এন্ড করছি, বুঝলো। আর নেক্সট যতগুলো কোশ্চিন থাকবে, নেক্সট যতগুলো কনসেপ্ট থাকবে সেগুলো আমরা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ 2 জুন কিন্তু আলোচনা করবো, বুঝলো। আর আমি তোমাদেরকে হচ্ছে কোশ্চিন পাঠিয়ে দেবো, তোমরা যেগুলো যেগুলো পারবে অবশ্যই সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের আজকে তো 15 তারিখ, 16 থেকে ওই মোটামুটি 14 দিনের মতো সব স্টপ থাকছে, বুঝলো। চলো ঠিক আছে কুসুম, লেপ নিয়ে নাও, তোমার ওদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে।